হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা এখন ঘুম থেকে উঠেই দেখছি কতটা বৃষ্টি পড়ছে, সেটা দেখার জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো দেখছি যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জানো তো। এত বৃষ্টি পড়ছে যে কিছু বলার নেই। মানে কাল রাত থেকেই দেখছি যে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো। এত গরম ছিল না, ওয়েদারটা বেশ একটু নরমও হলো, বেশ ভালোই হলো। আর প্রচণ্ড পরিমাণ সকালবেলাতেও বৃষ্টি হচ্ছে। মেয়ে কিভাবে স্কুল যাবে সেটাই এখন বুঝতে পারছি না। তো বাইরে দেখছি যে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, দেখি মেয়ে কি বলে। তো আমি ততক্ষণে টিফিনটাও রেডি করে নিই। আর ওদিক থেকে ওর দাদাকে বলেছে যে আজকে স্কুলে পৌঁছে দিতে। দাদা মানে দাদুকে বলেছে, ওর দাদুকে ও দাদাই বলে। তো সেই কারণে ও দাদুকে বলেছে যে স্কুলে পৌঁছে দিতে। তো দেখি ওর দাদু যখন স্কুলে পৌঁছে দেবে বলেছে। আসলে মেয়েটা বলে যে রেইনকোট পরে সাইকেল চালাতে খুবই ওর অসুবিধে হয়, সেই কারণে পৌঁছে দিতে বলেছে। তো চলো ওর ব্যাগটাও প্যাক করে দিলাম। আর খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ব্যাগটাকেও একটা রেইনকোট পরিয়ে দিই। আর এই ব্যাগটা যখন কিনেছিল না, তখন এই ব্যাগের ভিতরে ব্যাগের কাভারও দিয়েছিল। কি সুন্দর এই ব্যাগটা, বেশ ভালো ছিল। তবে খুব তাড়াতাড়ি ওই সাইকেলের সামনে যে ঝুড়িটা থাকে, সেই ঝুড়িতে ব্যাগটা নিয়ে যেয়ে পুরো একদম ব্যাগটার সামনেটা একটুখানি খোঁচ লেগে ছিঁড়ে গেছে। সকালবেলাতে জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠে ওর পটি শিটটা বার করেছে। পটি শিটে বের করে ওপরে উঠেছে, দিয়ে বলছে মাম্মা ব্রাশ করবো। ব্রাশ করবে সোনা? ব্রাশ কই নেই? ওই যে ওর নাগাল পাচ্ছে না তো, অনেকটা দূরে আছে, সেজন্য বলছে ওই যে বাস। করো, ব্রাশ করো। এ নাও তোমার ব্রাশ, করো। কত খুশি দেখেছো ব্রাশটা পেয়ে। দেখ, খাবে ও শুধু। দেখো ওর কাণ্ডটা শুধু দেখে যাও তোমরা। দেখো, কল খুলবে, ব্রাশ করবে, জল ঘাটবে। এই দেখো আবার বন্ধ করে দিল। আবার দেখো। ওটা কি হচ্ছে? কি করে ব্রাশ করা হচ্ছে ওটা? হ্যাঁ, ওটা কি করে ব্রাশ করা হচ্ছে? বারবার এই করবে। চলো আমি ওকে ব্রাশটা করিয়ে দিই। এই যে আমার বোনের আসার আজকে কথা ছিল, তো বোনরা চলে এলো। এখন দুপুরবেলা বাজে তোমার 1:45 মতো, তো ওরা চলে এসেছে। চলো ওই দিকটায় যাই। বুনু মিমি, বুনু আবার হাত দেখাচ্ছে। বুনু আবার হাত দেখাচ্ছে। গালি গালি। এ মনি, মনি এসছে। মনি কই? মনি কই? মনি মেশন, হ্যাঁ মেশন আছে। ওর শুধু চিন্তা মেশন। হ্যাঁ মেশনও আছে। হ্যাঁ, ও আগেই হাত বাড়াচ্ছিল যাওয়ার জন্যে। ও আগেই হাত বাড়াচ্ছিল যাওয়ার জন্যে। গাড়ি ভাই কই? ভাই এই যে ভাই, এই যে ভাই বুনু বুনু করে করে সব সময় তুই অস্থির। বুনু এসছে, আর নেবো নি তোকে করে, আর নেবো না। ওর হাসিটা দেখ, ওর হাসি দেখ। ও কি করছে?
কি বলতে চললুম। চাইছিস? ডাকছে দেবে শোন। বাপরে বাপ না না, এই চান করে দৌড়াদৌড়ি করছিল, ঘামছে। সব সময় তুই দৌড়াদৌড়ি। আয়। আর এই যে আমার শাশুড়ি মার কোলে আছে আমার বোনের মেয়েটা, আর আমার শ্বশুরমশাইয়ের কোলে আমার ছেলে। দুই নাতি নাতনিকে নিয়ে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি এদিকে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে দুজন দুটোকে নিয়ে বেশ আছে। এবার দুপুরবেলা হয়ে গেছে, সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা শুয়ে পড়েছি। আর আমার বোনের মেয়েটা আমার মেয়ের কাছে এসেছে, দিদিয়া করে সব সময়তে দিয়ে। আমার মেয়ে এখন গল্প বলছে তার বোনকে, আর আমরা দেখো শুয়ে আছি। আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর আমার বোনের মেয়ে যেহেতু গাড়িতে আসার সময় তো ঘুমিয়ে গেছে, সেই কারণে এখন আর ঘুমোচ্ছে না। তো এখন প্রায় 4:30 মতো বাজে। তো এখন এসেছে দিদিয়ার কাছে শুতে। দিদিয়া গল্প বলছে আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর ও দেখো চুপচাপ শুয়ে আছে। ক্যামেরাটা দেখতে পেয়ে গেছে, দেখেই কত হাসি, দেখেছো ক্যামেরাটা দেখেই? এই দেখো দুটো হাত নেড়ে নেড়ে একদম তোমাদেরকে হাই হ্যালো করছে। এত ক্যামেরা দেখতে ভালোবাসে দুই ভাই বোনেই, কি বলবো। তো দেখি ও ঘুমোতে পারে কিনা। তারপর আমার মাও চলে এসেছে আজকে। অ্যাকচুয়ালি সবাই মিলে আসার কারণ হচ্ছে দুর্গাপুরে চিত্রালয়ে যে রথের মেলাটা বসেছে, সেখানে যাওয়ার জন্যই সবাইকে বলেছিলাম আমার বাড়ি আসার। তো আমার মাও ওই জন্য বিকেলবেলাতে চলে এসেছে, আর ওরা তো দুপুরবেলাতেই চলে এসেছিলো। তো আমার মাও চলে এসেছে। এবার বিকেলবেলাতে দিকে আমরা যাওয়ার জন্য একটু রেডি হব আজকে। তো সেই কারণে আমার মাও চলে এলো। তো চলো ওদেরকে এবার একটু চাটা জল টল তো দিতেই হবে। তো মা সবার সাথে একটু দেখা করে নিল। তারপর এবারে মা একটু মিষ্টিও এনেছে দেখছি। তো মিষ্টিটা একটু এবার খুলে রেখে দেবো। আসলে জানো তো, মা প্রত্যেকবারই যখন আসে বা আমিও যখন বাপের বাড়ি থেকে আসি তখনই এই ছানা জিলিপিগুলো নিয়ে আসি। এগুলো খেতে খুবই ভালো লাগে। আমারও খেতে খুব ভালো লাগে, আর আমার শ্বশুরমশাই, আমার বর সবাই খেতে খুব পছন্দ করে, সেই জন্য সবাই এটাই নিয়ে আসে। আর কালকে মা একটু পায়েস বানিয়েছিল সুজি আর সিমুই দিয়ে একসাথে, তো সেটাই মা নিয়ে চলে এসেছে। তো সেটাই এখন একটু দেখে নিলাম। তারপরে ওদেরকে একটু চাটা করে দিলাম। এদিকে আমার বোনের এসে থেকেই জ্বরে পড়েছে। তো যেই জন্য আসা হয়েছিল, ওর উদ্দেশ্য ছিল রথের মেলা দেখা, সেটা আর আজকে আর হলো না। তো শুয়ে আছে, এসে থেকেই দেখছি ধুম জ্বর, একদম দুপুরবেলাতে ভালো করে খেতেও পারলো না। তো এখনও মাথা ব্যথা করছে। জ্বরটা একটু হালকা কমেছে, কিন্তু মাথাটা খুবই ব্যথা করছে। সেজন্য একটু চা করে দিলাম সবাইকে। এবার আমি নিচে যেয়ে সব কিছু খাবার দাবার তৈরি করব। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো।